ই-কমার্স সাইট থেকে কিভাবে জিপেক্স সফটওয়্যার ইনস্টলেশন করা যায় সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি। তো এই প্রসেসটা বাংলাদেশে আমরাই প্রথম করেছি, যেখান থেকে আপনি সরাসরি সফটওয়্যার পারচেজ করতে পারবেন। আম, আমি ইউআরএলটিতে আসলাম, ecommerce.jpkrp.com। আর এই পুরো প্রসেসটা অবশ্যই আপনারা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে করবেন। মোবাইলের ডাটা কানেক্টিভিটির স্পিডের কারণে পুরো সফটওয়্যারটা ইনস্টলেশন মাঝে মধ্যে ব্যাহত হয়, তাই রিকোয়েস্ট করছি পুরো প্রসেসটি ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে করার জন্য। যদি সাইন আপ করা না থাকে তাহলে প্রথম অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে। আর যে প্রোডাক্টগুলো আমাদের আহ, এখান থেকে পারচেস করা যাবে সেই প্রোডাক্টগুলো এখানে থাকবে। তো আমরা এখানে আপাতত একটা প্রোডাক্ট রেখেছি, এই প্রোডাক্টটাই আমরা এই ই কমার্স সাইট থেকে পারচেস করার জন্য আমরা মানে আপলোড করেছি। তো পর্যায়ক্রমে আমাদের অ্যাকাউন্ট থেকে ডিফারেন্ট ভার্সনস, মাইক্রো ক্রেডিট, এইচআর, পেরোল, সিআরএম এই সফটওয়্যারগুলো পর্যায়ক্রমে আমাদের ই কমার্স সাইটে আমরা আপলোড করব। তো প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আর এখানে অবশ্যই আপনি একটা ব্যাপার ফলো করবেন যে আপনার কোম্পানি নাম, এখানে আপনি কোম্পানির নাম যেটা দিবেন সেটাই হলো আপনার সফটওয়্যারের রিপোর্টে যাবে। আর অবশ্যই আপনি একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে, কারণ মোবাইল এবং ইমেলে আপনার ওটিপি যাবে। ওটিপি ভেরিফিকেশন হওয়ার পরেই আপনি সাইন আপ প্রক্রিয়াটা আপনার সম্পন্ন হবে। তো সাইন আপ করার পরে আপনাকে লগ ইন করবেন। তো যেহেতু আমার সাইন আপ করা আছে, সো আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি। প্রথমেই এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আপনার যদি আগে কোনো প্রোডাক্ট পারচেস করে থাকেন তাহলে যে প্রোডাক্টগুলো পারচেস করছেন, কত তারিখে করছেন সেই ডিটেলসগুলো এখানে থাকবে। আর নতুন করে প্রোডাক্ট পারচেস করার জন্য আপনি এই প্রোডাক্ট মেনুতে চলে আসবেন। এখানে এসে আপনি যে প্রোডাক্টটা পারচেস করবেন সেটাকে আপনি বাই নাও চলে আসবেন। এখানে বেসিক একটা ফিচার্স থাকে। আর এখান থেকে আপনি বাই নাওয়ে চলে আসেন। এখান থেকে বাই নাও বাটনটা ক্লিক করলেই আপনার সফটওয়্যার ইনস্টলেশনের জন্য এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এই পেজের মাধ্যমেই আপনি এখান থেকে সফটওয়্যারটি ইনস্টলেশন করতে পারবেন। তো জিপেক্স সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা হলো, আপনার কোম্পানির শর্ট নেম আপনি এখানে টাইপ করবেন, মানে এই নামেই হলো আপনার একটা সাবডোমেন তৈরি হবে, ডট জিপে কেআরপি। এই জিপে কেআরপিটা হলো আমাদের মেইন ডোমেন, এর আন্ডারেই হলো আপনার একটা সাবডোমেন তৈরি করতে হবে। তো অ্যাকচুয়ালি আপনার কোম্পানি যদি হয় লাইক দিস, ধরুন আমাদের প্রতিষ্ঠানের নাম জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেড, তাহলে আমি এখানে দিতে পারি সংক্ষেপে, আমি আমার ইচ্ছা মতো দিতে পারি জেএনআইএস, এলে আমি দিলাম জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেড। তবে অবশ্যই আপনি এখানে সবকিছু আপনি লোয়ার কেস লেটারে লিখবেন, আর সাথে নাম্বার দিতে পারেন। আপনাকে এখানে কোনো স্পেস অথবা কোনো স্পেশাল ক্যারেক্টার লিখবেন না। আচ্ছা, তারপরে আপনার শর্ট নেমটা দেওয়ার পর এখান থেকে ডাটা সেন্টার সিলেক্ট করবেন। আমি ডাটা সেন্টার সিলেক্ট করলাম। তারপরের কাজ হলো এখান থেকে সাবমিট করা। তো সাবমিট করে দিলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আর এখানে প্রতিটা ক্লায়েন্টের জন্য হলো ইন্ডিভিজুয়াল সফটওয়্যার ইনস্টলেশন হবে। এমন না যে আমরা একটাই সফটওয়্যার রেখেছি, আমরা শুধু ইউজার আইডি ক্রিয়েট করছি, ব্যাপারটা সেটা না। আপনার একটা লাইসেন্স এডিশন সফটওয়্যার মতোই আপনার একটা সম্পূর্ণ একটা সফটওয়্যার আমাদের ক্লাউড সার্ভার ইনস্টলেশন হবে। সেখানে আপনার জন্য একটা আলাদা ডাটাবেস তৈরি হচ্ছে, এসএসএল কনফিগার হচ্ছে, এবং হলো আপনার নামে একটা সফটওয়্যার ইনস্টলেশন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ফোল্ডারে। মানে আপনার যে কোম্পানি দিচ্ছেন সেই কোম্পানির নামে একটা ফোল্ডার তৈরি হয়ে সেখানে আপনার সফটওয়্যারটা ইনস্টলেশন হবে। তো এখানে সব থেকে বড় সুবিধা হলো, যদি কখনো আপনার কাস্টমাইজেশনের প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে সহজেই কাস্টমাইজেশন করে দিতে পারবো। আচ্ছা, সাবমিট করার পরে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন, একটা ইমেল চলে যাবে। সেই ইমেলের মধ্যে আপনার ক্রেডেনশিয়ালগুলো থাকবে। তো আমি কিছুক্ষণ আগে ইনস্টলেশন করেছি, সেটি আমি দেখাচ্ছি। তো support@jpkrp থেকে আপনার কাছে একটা মেল যাবে, আপনার যে মেলটা দিয়ে আপনি সাইন আপ করেছেন। তো মেলটা লাইক এমন থাকবে। তো সেখানে আপনার সফটওয়্যার অ্যাক্সেসের জন্য আপনার একটা ইউআরএল থাকবে, আপনার সাবডোমেইন যেটা বলেছিলাম আমি প্রথমেই, সেই আপনি যেই সাবডোমেনটা দিয়েছেন সেই নামে একটা ইউআরএল তৈরি হবে। আপনার এখানে ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে। আর আমাদের সাপোর্ট সার্ভিসের জন্য আপনার আরেকটা ইউআরএল পাবেন, support.jpkrp.com, মানে আপনার সফটওয়্যার সাপোর্ট রিলেটেড যে সকল ইস্যুস থাকবে সেটা পরবর্তীতে আমাদের সাথে সাপোর্ট নেওয়ার জন্য আপনাকে এই সাপোর্ট পোর্টালে ঢুকে আপনি রিকোয়েস্ট পাঠালে আমরা আপনার সাথে যোগাযোগ করে সাপোর্ট প্রোভাইড করব।
তো আমি সফটওয়্যারটা অ্যাক্সেস করি, এই ইউআরএল এ ক্লিক করি এবং পাসওয়ার্ডটি আমি কপি করে রাখি। আমি ইউআরএলটা ওপেন করলাম, যেহেতু পাসওয়ার্ডটি কপি করে নিয়েছি, আমি আইডিটি দিয়েছি এবং পাসওয়ার্ডটি পেস্ট করলাম। আচ্ছা, আমার মনে হয় ভুল হয়েছে কোথাও, পাসওয়ার্ডটি কপি করলাম। হ্যাঁ, এবার সফটওয়্যারটি ওপেন হয়েছে। সো এইভাবে আপনি আমাদের জিপেক ই কমার্স সাইট থেকে একটি সফটওয়্যার আপনি ইনস্টলেশন করতে পারেন। সো এটা আমরা ভেরি, মানে কি বলবো, যে খুবই প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশে এইটাই আমরা প্রথম করেছি, যে ই কমার্স সাইট থেকে সরাসরি আপনি যেন একটা সফটওয়্যার পারচেজ করতে পারেন এবং আমাদের সাথে আপনার কোনো রকম যোগাযোগ করার প্রয়োজন নেই, ফোন করারও প্রয়োজন নেই যে আপনি একটি সফটওয়্যার কিভাবে পারচেজ করবেন। তারপরে সাপোর্ট সার্ভিস ইস্যুস সম্পূর্ণ অটোমেটেড। তো আশা করি আপনারা উপকৃত হবেন এই সাইট থেকে। ধন্যবাদ।